একটা মেয়ের প্রতি ভালোবাসা মানে সে বুঝতো যে ওর আগে সেই জিনিসটা বুঝার চেষ্টা করতো। একটু বয়স্ক হলেও চলবে, কারণ সে বুঝবে সংসার, সে বুঝবে সবকিছু, তার আর বুঝেই তৈব না। তাই বিবাহিত অবিবাহিত বাট মানুষ ঠিক থাকলে হয়েছে। চট্টগ্রামে কেয়ার করতে জানে, অনেকটা গুরুত্ব দিতে জানে, মানে ঝগড়া লাগলেও সে কোনো কথা বলে না, সে বুঝে যে কিসের জন্য ঝগড়াটা তৈরি হয়েছে। আপনার যিনি ভবিষ্যৎ জীবন সঙ্গী হবেন তার কাছ থেকে আপনার এক্সপেকটেশন গুলো কি কি? সবার আগে উল্টে সে আমার কেয়ার করতো অনেকটা বেশি, বাট আমি কিছু চাইবার আগে সে বুঝতে পারতো যে আমি জিনিসটা চাই, এই গুরুত্ব দিত বেশি। একজন পাত্রের মধ্যে প্রথমে আপনি কোন জিনিসটা খেয়াল করেন? হাতে হাসারা দুনিয়ার কিছু নাই, তার ইনকামটা একটু ভালো থাকতো। একটা মেয়ের প্রতি ভালোবাসা মানে সে বুঝতো যে ওর আগে সেই জিনিসটা বুঝার চেষ্টা করতো, মানে বলার আগে সেই জিনিসটা না দিত, ওটাই আশা করি বেশি। সমস্যা না, একটু বয়স্ক হলেও চলবে, কারণ সে বুঝবে সংসার, সে বুঝবে সবকিছু, তার আর বুঝেই তৈব না। হ্যাঁ, 40-এর ভিতরে হলেও চলবে। হ্যাঁ, হাইট আমি যখন 5 ফুট ও 6 ফুট হলে চলবে, মানে আমার থেকে একটু লম্বা হলে চলবে। আমি তো খাটো 5 ফুট। আমি আগ্রহ আছি, কোনো সমস্যা নাই, বিবাহিত অবিবাহিত বাট মানুষ ঠিক থাকলে হয়েছে, তো ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। পড়াশোনা থাকলেও চলবে, না থাকলেও চলবে। ব্যবসায়ী। কোন জেলার পাত্ররা আপনার নিকট সব থেকে বেশি অগ্রাধিকার পাবে? চট্টগ্রামে, কারণ আমি একবার রিলেশন করছিলাম, ছেলেটা খুবই ভালো ছিল, যাই হোক ফ্যামিলির কারণে সেখানে হয় নাই, সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে। বাট অনেকটা মানে কেয়ার করতে জানে, মানে অনেকটা গুরুত্ব দিতে জানে, মানে ঝগড়া লাগলেও সে কোনো কথা বলে না, সে বুঝে যে কিসের জন্য ঝগড়াটা তৈরি হয়েছে। মানে যে কোনো প্রবাসী পাত্রই চাইলে আপনার জন্য প্রস্তাব করতে পারবে। হুম। আচ্ছা, ঠিক আছে।